মুজাফফর শেখের দাদাগিরির সন্দেশখালীতে ভিলেজ পুলিশ মুজাফফর শেখ নিয়ে ফুঁসছে গোটা সন্দেশখালী। ভিলেজ পুলিশ মুজাফফরের বাড়িতে সিএন মুজাফফরের প্রাসাদপম বাড়ির নিচে দাঁড়িয়ে নতুন একটি গাড়ি অস্ত্র পাচারের অভিযোগ। মুজাফফরের অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে মুজাফফর ও ভাইয়ের বিরুদ্ধে। সিএন এর ক্যামেরা দেখে এড়িয়ে যাওয়ার মরিয়া চেষ্টা মুজাফফরের পরিবারের। দেখাবো আপনাদের সেই বাড়ি, যেই বাড়িতে ক্যালকাটা নিউজ গিয়েও সেখানে পৌঁছয়। একেবারে প্রাসাদপম বাড়ি সেখানে। এই বাড়িটি যে ছবি দেখছেন আপনারা মুজাফফর শেখের বাড়ি, তার দাদাগিরি সন্দেশখালীতে এই অভিযোগ যখন উঠছে, যখন আমাদের ক্যামেরা সেখানে গিয়ে পৌঁছয়, কিন্তু সিএন এর ক্যামেরা দেখে একেবারে এড়িয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করলেন পরিবারের লোকজন। শেখ মুজাফফরকে নিয়ে ফুঁসছে গোটা সন্দেশখালী এবং আমাদের ক্যামেরা দেখে তাদের এতটাই ভয়, সেখানে তারা এড়িয়ে গেলেন এবং চেষ্টা করলেন মুজাফফরের পরিবার। সন্দেশখালীর বাসিন্দারা কি অভিযোগ করেছিলেন মুজাফফর শেখকে নিয়ে শোনাবো আপনাদের। ভয় পাচ্ছেন আপনারা? আমরা মানুষকে ভয় পাচ্ছি না, আমরা পুলিশকে ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছেন? পুলিশ কেন? পুলিশ তো মহিলাদেরও মানছে না, মহিলাদেরও মারছে। অন্যায়ের প্রতিবাদ করলে পুলিশ আমাদের পেটাচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের হুমকি দিচ্ছে। যার ছেলেকে তুলে নিয়ে গেছে, আপনার ছেলেকে কারা তুলে নিয়ে গিয়েছে? পুলিশে তুলে নিয়ে গেছে। পুলিশে কেন তুলে নিয়ে গেছে ছেলেকে? ওই তো পোস্টার ছিঁড়ে দিয়েছিল বলে মেয়েরা সব প্রতিবাদ করছিল, ও দাঁড়িয়েছিল। ছেলেকে এখনো ছাড়েনি। চাইছেন মা হিসেবে? আমার ছেলে এখন কোথায় আছে আমি তাও জানি না, আমাকে দেখাচ্ছে না, আমাদেরকে বলছে। আমি চাই আমার ছেলেকে দেখতে, আমার ছেলে বাড়ি আসতে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে মুজাফফর শেখের বাড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, অন্যদিকে একটি গাড়িও রয়েছে, তারই নামে সেই গাড়ি। এবং সেখানে ক্যালকাটা নিউজের ক্যামেরা এবং প্রতিনিধি যখন পৌঁছয় সেখানে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেখানে পরিবারের লোকজনেরা কি করলেন? তারা মরিয়া হয়ে গেলেন এই বিষয়টা নিয়ে কথা বলতে। এড়িয়ে যাওয়ার নাম করে সেখানে এই চেষ্টা করেছেন। ইডি হামলার সঙ্গে যুক্ত এই মুজাফফর শেখ এবং কি বলেছিলেন শোনাবো আপনাদের। আপনাকে কি বলবো, মানুষের এক পয়সা দাম নেয় না, জানোয়ার বলে মনে করে আমাদের। আচ্ছা, ইডি হামলার ওর হাত ছিল, আমি বলছি শুনুন না, ইডি হামলায় ওর হাত ছিল, ওর ফুটেজ রয়েছে। ইডির যে ফুটেজ গুলো দেখাচ্ছে তার মধ্যে মুজাফফর শেখের ফুটেজ রয়েছে। আবু তালেবের ভাইরা ভাই, আহাদ আলী হচ্ছে আবু তালেবের ভাইরা ভাই। আর এই মুজাফফর শেখ ইডি হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত, মানে ওনাকে ভিডিওতে দেখা গেছে। ইয়েস একদম ওনার ফুটেজে দেখা যাচ্ছে। সামনে ফুটেজ গুলো আসলে আপনার সামনাসামনি আমরা যেতে পারবো না। বুঝলাম। বাগদিপাড়ার কোথায় বললেন বাড়িটা? ওর মা, ওই মুজাফফর শেখের মা আহাদ আলীর স্ত্রী, ওই ইডি শেখে উনিও জড়িত। ইডির সঙ্গে ওই ইডি হামলায় উনিও জড়িত, উনিও হাত চালিয়েছে। যেরকম কুকুরের মতন ব্যবহার করে, আপনি আমাদের বাড়ি ঈদের দিন এসেছেন, আমাদের বাড়ি কতটা চাপ হয়েছে সেটা আমরা জানি। তো কুকুরের যেরকম কুকুরের মতন ব্যবহার করে, কুকুর জানোয়ারের মতন ব্যবহার করে আমাদের সঙ্গে। কেন জল বন্ধ করে দিয়েছে? জল বন্ধ করে দিয়েছে আসলে হচ্ছে এইটা আজকের আমাদের গ্রামে মায়ের সালিসি রয়েছে। আগে আমাদের কিভাবে সালিসিটা কি বলে সেটা দেখে নিই, তারপরে আমরা হাইকোর্টে ডাইরেক্ট হাইকোর্টে যাচ্ছি। আপনাদের শোনাচ্ছিলাম সন্দেশখালীর এক বাসিন্দার সঙ্গে আমাদের প্রতিনিধি অবিরূপা সাহার কথোপকথন, এবং সেখানে সরাসরি তিনি বললেন, অভিযোগ করলেন ইডি হামলার পেছনে সরাসরি সেখানে মদত এবং হাত ছিল এই শেখ মুজাফফরের। এবং সেখানে গিয়ে আমাদের প্রতিনিধি অবিরূপা সাহা একটি প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করেছেন, দেখাবো আপনাদের সেই প্রতিবেদন। একটু শুনবেন? বলছি, এটা কি মুজাফফরদার বাড়ি? মুজাফফর শেখ, মুজাফফর বাবু কি বাড়িতে আছেন? আমি সিএন ক্যালকাটা নিউজ থেকে এসেছিলাম, একটু শুনবেন? বাইরেটা আসবেন? আচ্ছা, আসুন আসুন আসুন। মুজাফফর বাবু কি বাড়িতে আছেন? ব্যাস এইটুকুই। আচ্ছা, উনি সকালে বেরিয়েছে ডিউটিতে?
আচ্ছা, ওনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠছে দিদি ভাই, বলা হচ্ছে যে উনি হুমকি ঠুমকি দিচ্ছেন, এগুলো আপনারা কিছু জানেন? এইটাই যদি একটু সামনে এসে বলতেন। ঠিকই তো, আপনি তাহলে একটু সামনে এসে একটু বলবেন সামনে, দেখুন আমরা তো তাহলে, আচ্ছা ক্যামেরা ছাড়া বলবেন তাহলে। আচ্ছা, এমনি মুজাফফর কি কেমন ছেলে, ভালো ছেলে? সেই তো, আপনি একটু সামনে আসুন, আমি বলছি, সব বলছি, আসুন। যে অভিযোগ করছে তার ছবিও দেখাবো আপনাকে। বাগদিপাড়ার বেশ কিছু মহিলারা অভিযোগ করছে, আপনি আসুন, আপনাকে ছবি দেখাবো। নাম তো ওভাবে মনে থাকে না সবার। আচ্ছা, আপনি কি মুজাফফরের মা হন না বউ হন, স্ত্রী হন? আচ্ছা, না আমার, আর আপনি এটাও বলা হচ্ছে যে শাহজাহান শেখের আপনারা আত্মীয়, আপনারা কি শাহজাহান শেখের আত্মীয়? এইটাই যদি দুটো কথা একটু সামনে আসতেন, আর কিছুই না, একটু যদি সামনে আসেন। আচ্ছা, আপনি রেগে যাবেন না, ঠান্ডা মাথায় আসুন। আচ্ছা, থ্যাংক ইউ। দেখালাম আপনাদের সেই ছবি, কিন্তু আমরা এই মুহূর্তে অভিরূপাকে আমাদের সঙ্গে পেয়ে গেছি। অভিরূপার সঙ্গে কথা বলুন সরাসরি। অভিরূপা এখন এই মুহূর্তে সেখানেই দাঁড়িয়ে আছে। অভিরূপা, তোমার থেকে একেবারে যেটা জানতে চাইবো, আমরা দেখছিলাম সেই ফুটেজে তুমি কথা বলার চেষ্টা করছিলে পরিবার লোকজনের সঙ্গে, কিন্তু তারা বেরিয়ে আসেওনি এবং তোমার সঙ্গে কথা বলার কোনো সুযোগই দেয়নি। শেখ মুজাফফর সম্পর্কে এত অভিযোগ করছে বাগদিপাড়ার কিছু মহিলা, তিনি কে, তার সম্পর্কে আর কি কি পরিচয় পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? তিনি যে এই যে বললেন পরিবারের লোকজনেরা তিনি সকালে ডিউটি করতে গেছেন, কিসের ডিউটি, কোন জবের সঙ্গে, কাজের সঙ্গে তিনি জড়িত? সন্দেশখালী থানার ভিলেজ পুলিশ এই পদে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন মুজাফফর শেখ, এবং কিছু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মুজাফফর শেখকে এই চাকরির ব্যবস্থা করে দিয়েছেন শাহজাহান শেখ। কিন্তু এই মুজাফফর শেখের নাম কি করে সামনে এলো, যেটা এখনো পর্যন্ত খবর যে সন্দেশখালীর এই বাগদিপাড়ার যে সমস্ত মহিলারা রয়েছেন তারা গর্জে উঠছেন গত পরশু দিন থেকে মুজাফফর শেখের বিরুদ্ধে। কেন গর্জে উঠছে? শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়া, ব্যানার ছেঁড়া নিয়ে যে প্রতিবাদ কর্মসূচিতে নেমেছিলেন ওই বাগদিপাড়ার মহিলারা, তারপর এই মুজাফফর শেখের ভূমিকা নিয়ে তারা রীতিমতো প্রশ্ন তুলছেন। তারা বলছেন মুজাফফর শেখ রাতের অন্ধকারে এসে গ্রামের মহিলাদের হুমকি দিচ্ছেন, রীতিমতো ভয় দেখানো হচ্ছে যে গ্রামের পুরুষদের গ্রেপ্তার করা হবে, এবং শুধু তাই নয়, মুজাফফর শেখের উপস্থিতিতে গ্রামের মহিলাদের মারধর করা হচ্ছে। সেই ছবি বা সেই খবর আমরা অনবরত গতকাল থেকে আমাদের সংবাদ মাধ্যমে, আমাদের পর্দায় সেটা টেলিকাস্ট করি, সম্প্রচার করি। এবার বিষয় হলো এই মুজাফফর শেখকে যে কথোপকথন কিছুক্ষণ আগে আমরা শোনাচ্ছিলাম, মানে মুজাফফর শেখের বাড়িতে পৌঁছানোর আগের যে অডিও রেকর্ডিং আমরা যেটা শোনাচ্ছিলাম, তা হলো সন্দেশখালীরই এক বাসিন্দা যিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। এবং তিনি তার নাম প্রকাশে কেন অনিচ্ছুক তিনি বলছেন, তিনি প্রাণ সংশয়ের একটা আশঙ্কা করছেন। তিনি বলছেন যদি নাম পরিচয় সামনে আসে তাহলে তার বেঁচে থাকা সমস্যা হয়ে যাবে। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কি অভিযোগ করছেন তার সঙ্গে আমিই কথা বলি। তিনি বলেন যে এই মুজাফফর শেখের উত্থান সন্দেশখালীতে যবে থেকে শাহজাহান শেখের উত্থান হয়েছে তবে থেকেই মুজাফফর শেখের যে ভূমিকা বা তার যে আচরণ, তিনি কিভাবে গ্রামবাসীদের সঙ্গে ব্যবহার করেন এবং কিভাবে অত্যাচার করেন, তার একটা নিদর্শন আমরা ইতিমধ্যেই ওই অডিও রেকর্ডিং এ পেয়েছি। শুধু তাই নয়, অস্ত্র পাচারের সঙ্গেও যোগ রয়েছে মুজাফফর শেখের। কিভাবে, কিছু ইনফরমেশন তোমাকে দেবো এবং সিএনএর দর্শকদেরও দেখাবো। যেটা অভিযোগ করা হচ্ছে মুজাফফর শেখের ভাই ওমর শেখ, তার হাত ধরেই অস্ত্র পাচার হয়েছে। শুধু তাই নয়, সেখানে প্রত্যক্ষ মদত ছিল এই মুজাফফর শেখেরও, এমনটাই কিন্তু একটা সূত্র মারফত উঠে আসছে। শুধু তাই নয়, মুজাফফর শেখের যে চাকরি, সেই চাকরির ব্যবস্থাও করে দিয়েছেন শাহজাহান শেখ। এবং এই বিষয় সম্পর্কে যখন এই মুজাফফর শেখের সঙ্গে আমরা কথা বলি বা তার সঙ্গে যখন ফোনে যোগাযোগ করি, তিনি আমাদেরকে জানান যে এই সমস্ত অভিযোগ একেবারে মিথ্যে। যে ধরনের অভিযোগগুলো করা হচ্ছে সেটা গ্রামবাসীদের তরফ থেকে হোক বা বিভিন্ন মহল থেকে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এবং শুধু তাই নয়,
শাহজাহান শেখকে তো প্রত্যেককেই চেনে, ফলে তিনি বলছেন যে মুজাফফর শেখ বলছেন যে আমিও শাহজাহান শেখকে চিনি। সেক্ষেত্রে চাকরি দেওয়া নেওয়ার ক্ষেত্রে যে অভিযোগ যেটা উঠে আসছে তা আদতে সত্য নয়, এমনটা কিন্তু একেবারে নাকচ করে দিয়েছেন মুজাফফর শেখ। ফলে স্বভাবতই একজন সিভিক পুলিশ, যার বাড়িতেও আমরা গিয়ে পৌঁছেছিলাম, 3 তলা সমান প্রাসাদ সম বাড়ি, শুধু তাই নয় বাড়ির নিচে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, একদম নতুন একটি গাড়ি। সেই গাড়ির মালিক মুজাফফর শেখের বাবা আজাদ আলী শেখ। তোমাকে জানিয়ে রাখবো, কিছুদিন আগেই সন্দেশখালীতে যে বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল, এনএসজি টিম নেমেছিল, সেই আবু তাহের, এই আবু তাহেরের ভাইরা বাই হচ্ছে এই আজাদ আলী অর্থাৎ মুজাফফর শেখের বাবা। ফলে তাদের সঙ্গে একটা প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে এবং মুজাফফরের ভাই ওমরের নামও কিন্তু ইতিমধ্যে উঠে আসছে। ফলে একাধিক বিষয় যেগুলি সামনে আসছে, যেগুলি ভবিষ্যতে কেন্দ্রীয় এজেন্সি তারা যেভাবে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন, গ্রামবাসীদের বক্তব্য বা বয়ান, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে গোটা বিষয় যেমন খতিয়ে রাখা হচ্ছে, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দেখা হচ্ছে, ঠিক তেমনি গতকাল থেকে যেভাবে বাগদিপাড়া দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে, আজকেও একই রকম ভাবে ভিলেজ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামের মহিলারা। শুধু তাই নয়, আজকে যখন বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি যখন গ্রামে পৌঁছন, তখনও কিন্তু একই রকম ভাবে এই মুজাফফর শেখের বিরুদ্ধে অভিযোগ আনেন গ্রামের মহিলারা। এবং রেখা পাত্র তিনি আশ্বাস দিয়েছেন যে এ বিষয় সম্পর্কে তিনি ইলেকশন কমিশনের তোমার কাছে আমি আবারও ফিরবো, কিন্তু এই মুহূর্তে তোমার সঙ্গে যে কথোপকথন হয়েছিল মুজাফফর শেখের, সেটা আমরা আমাদের দর্শকদের শোনাবো। আমার প্রশ্ন হচ্ছে, ওরা অভিযোগ করছে, বলছে যে মুজাফফর শেখ নামে একজন ভিলেজ পুলিশ কি ক্রমাগত বাগদিপাড়ার মহিলাদের হুমকি দিচ্ছেন, পুরুষদের গ্রেফতার করার ভয় দেখাচ্ছেন। এটা কি সত্যি? এটা কি সত্যি? কেন আমি গ্রেফতার করবো কেন? আমি তো আর বড় বাবু না বা অসি না। না, এটা আপনারা বলছেন। রাইট। না না, মানে এটা মিথ্যে কথা বলছে, আপনি বলছেন। মিথ্যে অবশ্যই তো বলবে, এটা পুরোটাই তো সব মিথ্যে করে কত উল্টো পাল্টা বলে যাচ্ছে পুলিশের নামে। এবং এটাও শোনা যাচ্ছে যে মানে আপনার সঙ্গে শাহজাহান শেখের একটা খুব ভালো সম্পর্ক। শাহজাহান শেখের সঙ্গে কার না সম্পর্ক আছে? ওদেরও তো সম্পর্ক আছে। আমরা যখন ওখান থেকে মানে মদখোর জুয়াখোর ধরি, তখন তো ওরাই তো শাহজাহান শেখের কাছে আগে ছুটতো, তার প্রমাণ তো আমার কাছেই আছে। ওরাও তো শাহজাহান শেখের আরো ভালো ক্লোজ আমার থেকে। চাকরিটাও নাকি আপনাকে শাহজাহান শেখই করে দিয়েছে। চাকরিটাও নাকি শাহজাহান শেখই করে দিয়েছে, এমন কথাও বলছে। দেখুন, এগুলো তো আমরা বলছি না, ওরা বলছে, সেখান থেকেই জানা, বুঝলেন তো? শাহজাহান শেখ তো সরকার, শাহজাহান শেখ করে দেবে। ঠিক ঠিক ঠিক। আমি আবারও আসবো অভিরূপার কাছে। অভিরূপা, তোমার সঙ্গে যে কথোপকথন ছিল, অভিরূপা তোমার কাছে আমি আবারও আসবো। তোমার সঙ্গে যে কথোপকথনটা হয়েছে সেটা আমরা আমাদের দর্শকদের শোনালাম, কিন্তু এই যে তিনি এই অভিযোগটা করলেন, আমরা এই স্ক্রিনে আবারও কিন্তু আমরা শেখ মুজাফফরের বাবার সঙ্গে শেখ শাহজাহানের ছবিটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং তিনি বলছেন শেখ শাহজাহানের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আর কি কি জানা যাচ্ছে তার সম্পর্কে? বেশ কিছু নির্দিষ্ট তথ্য তোমাকে যেমন তুলে ধরলাম, তার মধ্যে এক হচ্ছে শাহজাহান শেখের পারিবারিক পরিচয় এবং শাহজাহান শেখের পরিবারের সঙ্গে মুজাফফর শেখের পরিবারের সঙ্গে শাহজাহান শেখের একটা পারিবারিক আত্মীয়তা। যেটা যে ছবি আমরা দেখাচ্ছি সেটা হলো আজাদ আলী শেখ। এই আজাদ আলী শেখ হচ্ছে আবু তাহের, যার বাড়ি থেকে কিছু মাস আগে অস্ত্র উদ্ধার হয়েছিল। সেই আবু তাহেরের ভাইরা ভাই আজাদ আলী শেখ। আজাদ আলী শেখের ছেলে হচ্ছে এই মুজাফফর শেখ, এবং মুজাফফরের সঙ্গে শাহজাহান শেখের পারিবারিক সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠতা রয়েছে। শুধু তাই নয়, মুজাফফর শেখের ভাই ওমর শেখের বিরুদ্ধেও অভিযোগ আনা হচ্ছে। পরিবারের সদস্যরা এই সমস্ত অভিযোগ নাকচ করে দিলেও গ্রামবাসীরা এই সমস্ত অভিযোগে অনড় যে শাহজাহান শেখের মদতে তার বাড়িতে একাধিক অস্ত্রশস্ত্র এবং সেগুলি পাচার করাতে একেবারে প্রত্যক্ষ ভূমিকা রয়েছে এই দুই ভাইয়ের। এবার তার চাকরি নিয়েও প্রশ্ন তুলছেন গ্রামের মানুষজনেরা। গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন তারা মুজাফফর শেখের ভূমিকা এবং তার ঔদ্ধত্য নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু স্বভাবতই মুজাফফর শেখ এবং তার পরিবারের সদস্যরা সমস্ত অভিযোগই নাকচ বা এড়িয়ে যাচ্ছেন।
ফলে আগামী সময়ে যারা এই বিষয়গুলো বা এই কেন্দ্রীয় এজেন্সি বা গ্রামবাসীরা বা আজকে রেখা পাত্র তিনি যদি ভবিষ্যতে আদালতে বা ইলেকশন কমিশনের এই বিষয়গুলি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেন তাহলে অবশ্যই আগামী দিনে এই গোটা বিষয় কোন পথে গিয়ে দাঁড়ায় সেদিকে তো নজর থাকবেই। কিন্তু স্বভাবতই বাগদিপাড়ার মহিলারা যে রীতিমতো ভীত সন্ত্রস্ত, তার কারণ রাত বাড়লেই তাদেরকে দফায় দফায় হুমকির মুখে পড়তে হচ্ছে। আপাততভাবে পুরুষ শূন্য গোটা গ্রাম, শুধু তাই নয় গ্রামের মহিলাদের মারধর করা হচ্ছে পুলিশের উপস্থিতিতে, সেখানে সিভিক পুলিশ তার ভূমিকাও রয়েছে। এই বিষয়গুলি সামনে আসছে, তারা অভিযোগ করছেন ক্যামেরার সামনে। বন্ধু শিখা, বেশ, আপাতত ধন্যবাদ অভিরূপা তোমাকে।